প্রথম দফায় ভোটে আজকে বিজেপির রফা দফা করে দিয়ে এসছি। আমি বিশ্বাস করি না। তৃণমূল রুকেগা নেই, তৃণমূল ঝুঁকেগা নেই, তৃণমূল থাকেগা নেই, তৃণমূল থামেগা নেই। अभी बदत है भाई, अभी बदत है। নমস্কার দাদা, নমস্কার। আরে নমস্কার নমস্কার। ভোট দিলেন? হ্যাঁ দাদা, ভোট দিয়ে দিলাম। তো ভোটটা কাকে দিলেন? দাদা ভোটটা একদম টিএমসি দিয়েছি, পুরা পদ্ম ফুলে চেপে দিয়েছি একদম। জয় বাংলা। দাদা আপনি ভোট কোথায় দিলেন? আজকে ভোট হয়ে গেছে আপনার? হ্যাঁ দাদা, ভোট হয়ে গেছে। ভোট কোথায় দিলেন? দাদা ভোট আমি জোড়া ফুলে দিতে গেছিলাম, ওখানে যে দেখো এমন চোখ অন্ধকার হয়ে গেল, আমার চোখ পদ্ম ফুলে টিপা হয়ে গেছে। এমন গুত্তনি দেবো না দাদা ভোট আমি জোড়া ফুলে দিতে গেছিলাম, ওখানে যে দেখো এমন চোখ অন্ধকার হয়ে গেল, আমার চোখ পদ্ম ফুলে টিপা হয়ে গেছে। বলছি কাকু, 4 তারিখের পরে তোমার চোখে যেন ট্রিটমেন্ট না হয়ে যায়, সাবধানে থেকো। ভাই জীবনে সব জায়গায় দাদাগিরি মারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভোটের সময় যদি দাদাগিরি মারো তাহলে পানা পুকুরে চান করিয়ে ছাড়বে। ভোট বলে কথা, একটু দাদাগিরি না করলে দেখুন দাদাগিরি করতে গিয়ে কিভাবে কেন্দ্র বাহিনীর কাছে তারা এখন খুলে দেখ তোরে হাবলে মা দরজা খুলে দেখ তোরে হাবলে 32 অ্যাকশন। যতই করুক হামলা, জিতবে আবার বাংলা। শুভেন্দুর হাতে ধরাবে দিদি খালি গামলা। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। দেশের জনগণ বলছে বারবার, দেশের জনগণ বলছে বারবার, বিজেপির নাই দরকার। এই বাংলায় আসিবে আবার তৃণমূল সরকার। গানটা তো শুনে মনে হলো যে হিন্দি গানকে কপি করেছে, মানে এদিকে স্লোগান কপি করে করে চলছে 15 বছর ধরে, এরপরে আবার গানটাকেও কপি করেছে। মানে এদের কি নিজেদের কিছু আছে নাকি সব রিমিক্স ভার্সন? তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। শুভেন্দুর হাতে ধরাবে দিদি খালি গামলা। না, বলছি শুভেন্দুর হাতে খালি গামলা ধরাতে গিয়ে যেন এমনটা না হয় যে 4 তারিখে দিদির হাতে শুভেন্দুর খালি গামলা যেন চলে না আসে। दाल मूरी मैंने खाई, लेकिन जाल टीएमसी को लगी है। आप क्यों खाए? आप क्यों खाए हमारा झाल मुड़ी? अब हम क्या खाएंगे? अब बताइए आप। আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। খাবো কি? মানুষ খাবে কি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমি ভাবছি যে মোদিজি শুধু ঝালমুড়ি খেয়েছেন, যদি মাছ ভাত খেতেন তাহলে লঙ্কাতে আগুন লেগে যেত। এতক্ষণে লোকতন্ত্র আর গণতন্ত্র খতরে মে আ যাতা। এটাই তো স্বাভাবিক। অর্ধেক জীবন তো নষ্ট হয়েই গেছে, তো ভাবছি আরেকবার টিএমসি কে চান্স দিয়েই দেখি নাকি। তাহলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে রে। যুবসাথী পাবি ঠিকই, কিন্তু কপালে বউ জুড়বে না। আমিও তো বিয়ে করতে চাই। মাটি মানুষ মমতার সঙ্গে আছে জনতা। মাটি মানুষ মমতার সঙ্গে আছে জনতা। প্যান্ট খুলে যাবে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মাথায় হাঁড়ি থেকে যেন হাত না সরে যায়। হাত যদি সরে যায় তাহলে কিন্তু সরকার পড়ে যাবে। বলছি ভিক্ষা নিয়ে খাওয়ার চেয়ে কর্ম করে যদি খাওয়া হয় তাতে অনেক সুখ পাওয়া যায়। বলছি চাচা, তোমার কি আর সেই বয়স আছে এইসব করা? না, আমি বলছি তোমার কি সেই বয়স আর আছে? এই বয়সে তোমার এইসব কি মানায় বলো? একটু বয়সের দিকে তো ধ্যান রাখো ভাই। এই বছর বিধানসভায় ভোটে আমরা বিভিন্ন ধরনের প্রার্থীকে আমরা দেখলাম। কেউ ঘুঁটে উল্টে দিচ্ছেন, কেউ রান্না করেছেন, কেউ আবার রুটি বেলে দিয়েছেন, কেউ আবার মাথার চুল কেটে দিয়েছেন, কেউ আবার দাড়ি কামিয়ে দিয়েছেন। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা প্রার্থীকে দেখাবো
যে উনি শুধু রাঁধেননি, রেঁধেছেন, বেড়েছেন, খেয়েছেন, বাসন মেজেছেন, ধুয়ে পরিষ্কার করে চকচক করে রেখে দিয়ে গেছেন। ভোট বড় বালাই, প্রচারে বেরিয়ে গৃহস্থ বাড়িতে রান্না করলেন, তারপর পাত পেরে খেয়ে বাসনও ধুয়ে রাখলেন তৃণমূল প্রার্থী। পরনে পাজামা পাঞ্জাবি, পায়ে জুতো, ভোট প্রচারে বেরিয়ে গৃহস্থ বাড়িতে রান্না করে তারপর পাত পেরে খেলেন সপারিষদ। মালদার ইংলিশ বাজারে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডুর এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তবে প্রার্থী বাবু আপনি জিতবেন কি হারবেন তা আমি জানি না, তবে আপনার মিসেস কিন্তু সব দেখে নিয়েছেন। আপনি জিতুন বা হারুন, বাড়ি গেলে কিন্তু আপনার কিন্তু আর রক্ষে নেই। 2029-এ আমাদের দেশের মহিলা প্রধানমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এই মঞ্চ থেকে বলে গেলাম। হোক না, ক্ষতি কি আছে? আমরাই বা শুধু কেন সহ্য করব? গোটা ভারতবর্ষের লোক সহ্য করুক। দেখো বোঝো অবস্থা, মিলিটারি যাতে ছাপ্পা দিতে না পারে, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে। বলো কি, তুমি সত্যি বলছো? যুদ্ধের সাজোয়া গাড়ি, বুঝতে পারছেন? এরা কি, এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে, এত ভয় কিসের মানুষকে? তুমি বিজেপিকে জোতানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধের সাজোয়া গাড়ি নামিয়েছো। এতদিন ধরে শুনতাম যে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, তবে 2026-এ কিন্তু আসল খেলা খেলছে এই রাজ্যের জনগণ, তাও আবার গণতান্ত্রিক প্রক্রিয়া। দুয়ারে সরকার দেখেছেন, এবার আমরা দুয়ারে স্বাস্থ্য করব। আপনার ঘরের সামনে ডাক্তার আসবে, নার্স আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে দেবে। দিদি, এমনিতেই অভিযোগ উঠে আসে যে অর্ধেক দিন হাসপাতালে ডাক্তারই থাকে না, তাহলে সিভিক পুলিশের মতন সিভিক ডাক্তার আর সিভিক নার্স কি আসবে দুয়ারে দুয়ারে? চ্যাংড়ামো হচ্ছে, এটা একটা বলবার মতো একটা লিমিট লাগবে। না, আমি বলছি যে দুয়ারে তো সবকিছু হলো, এইবারে দুয়ারে শিক্ষক কবে আসবে? শিক্ষক ছাড়া স্কুলগুলো যে অভিভাবকহীন হয়ে পড়েছে। আমার ভালো লাগে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীকে, গাধা চাকরি করে মেধা মার খায়, এতে আমি খুশি। সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে যুবসাথী। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তবে অভিযোগ উঠে আসছে যে এর অ্যাকাউন্টের টাকা ওর অ্যাকাউন্টে ঢুকছে, আর যুবসাথীর টাকা নেওয়ার জন্য নাকি যে 1500 টাকা কাটমানিও দিতে হবে আগে। ডকুমেন্ট হচ্ছে আব্দুর রহিমের, কিন্তু টাকাটা যিনি পেয়েছেন তিনি হচ্ছে সেলিম আক্তার। এটা কি করে হয়? কাটমানি। কাটমানি করে এটা কিচ্ছু নয়, টাকা যেখানে টাকা সেখানে, যে টাকা দিবে তাহলে এই দুর্নীতিটা আমরা কেন দেখবো? তাহলে দেখা যাচ্ছে যে মানে যার ডকুমেন্টস অন্যজনা, ডকুমেন্টস আমার কিন্তু টাকা পেয়েছে অন্যজন। মেসেজও আসেনি, কল করে বলছে তুমি যদি যুবসাথী করতে চাও তাহলে তোমাকে এত টাকা লাগবে। কত টাকা? 1500 টাকা লাগবে। 1500 টাকা। এতক্ষণে আমি বুঝতে পারলাম যে আমার যুবসাথীর টাকা কেন আসেনি। তো মিথ্যে কথা বলে লজ্জা করে না? আপনারা অনেকেই কমেন্ট করেন যে এই টি শার্টটা আমি কোথা থেকে কিনেছি, বা ওর যদি লিঙ্ক যদি দিতে পারি, তো আমি ডিসক্রিপশনে ওর লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু গিয়ে ভিজিট করতে পারেন। बोल दिया इलेक्शन का 24 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। ये लोग शैतान है, ये लोग जो चोर है, जुआ चोर जिसको बोलता है। এই বিষয়ে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মাথা ব্যথা নেই, সাধারণ মানুষেরও কোনো মাথা ব্যথা নেই। যত মাথা ব্যথা, যত সমস্যা হচ্ছে এই তৃণমূলের। হ্যাঁ না বলো, হ্যাঁ না বলো। চিকেন বন্ধ করা যাবে না, দুপে প্রাণীর উপরে বেঁচে আছি ভাই। আমি এমনিতেই আমি রেড মিট কিছু খাই না, মটন থেকে শুরু করে কিচ্ছু খাই না। কোনো লোকে এই কাঁকড়ার মাংস খাচ্ছে, এই খাচ্ছে, আমি কিচ্ছু খাই না। ইলিশ মাছ পছন্দ না, চিংড়ি, এই যে প্রন খাচ্ছে এত বড় বড় লোকে, খাই না, পছন্দ না। রাত দিন চটি চাটলে এইসব কি আর ভালো লাগে নাকি? বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটিই চাটবো। আচ্ছা, শ্রীরাম বললে সেটা পাপ, বা জয় বাংলা বললে সেটা পাপ, কখনো নয়। আমাদের কাছে সব আমরা সালাম আলাইকুম বলি, আমরা জয় জোহার বলি, আমরা নমস্কার বলি, আমরা নমস্তে বলি, আমরা ওয়াহেগুরুজি কি ফতেহ বলি, সব বলি আমরা।
আমরা সব কিছু বলে আনন্দে থাকতে চাই, কারণ আমরা সবাই মিলিতভাবে থাকতে চাই। হাতের 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু যখন আমরা একত্রিত করি এটা একটা মুষ্টি হয়, আর এই মুষ্টির যে জোর সেটা হচ্ছে পশ্চিম বাংলার। আপনার কথাই সবই তো বুঝলাম, তবে মালদা বেলডাঙ্গা মথাবাড়িতে যে দাঙ্গাগুলো হয়েছিল সেই দাঙ্গার সময় আপনাদের এই 5টা আঙ্গুল কোথায় ছিল? হাস্যকর একটা জিনিস, এই হাস্যকর জিনিসের এই মন্তব্যের আমার কাছে কোনো উত্তর নেই, আমার কাছে এর কোনো উত্তর নেই দাদা। উনি ভোটটা দিলে দেখে শুনে একটু ভোটটা দেবে, যে ভুল বোঝাবে তাকে ভোট দিয়ে দেবে না বাবু। যারা আসে তোমাদের ভোট দেওয়ার কথা বলতে, তাদেরকে একবার জিজ্ঞাসা করো যে কি করেছো আমাদের জন্য, বলো আমাদের জন্য, আমাদের ইয়াং জেনারেশনের জন্য কি করেছো বলো, তাকে লিস্টটা দিতে বলবে। কেউ বলতে পারবে না, তার কারণ কিছু হয়নি, তোমাকে কি বলবে? তারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেবে যে এইটা হবে, তুমি বলবে যে কি হয়েছে বলো। তৃণমূল মানে চোর ছাচ্চোর, তৃণমূল মানে চিটিংবাজ, তৃণমূল মানে 2 নম্বরই, তৃণমূল মানে ভুইপোড়, তৃণমূল মানে মাতাল, তৃণমূল মানে মদ্যপ, তৃণমূল মানে পাতাখোর, তৃণমূল মানে বেঈমান। তৃণমূল যারা করে তাদের কোনো লাজ লজ্জা শরম বলে কোনো জিনিস হয় না। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখাবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।